যেহেতু আমরা অ্যাপ্রিহেন্ড করছি, আমরা সন্দেহ। কখনো কখনো একটি তারিখ ক্যালেন্ডারের পাতায় শুধু সংখ্যা হয়ে থাকে না, তা হয়ে ওঠে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর উদ্বেগের কারণ। আগামী 23শে জুন তেমনই একটি দিন। বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা বাহিনী এখন উচ্চ সতর্কতায়। কারণ কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি ওই দিন প্রকাশ্যে শক্তি প্রদর্শনের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের একটি গোপনীয় চিঠিতে বলা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে মিছিল এবং সংগঠিত কর্মসূচি পালনের চেষ্টা হতে পারে। শুধু তাই নয়, এসব কর্মসূচিতে বাধা দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিও তৈরি হতে পারে বলে মনে করছে পুলিশ। এই আশঙ্কার কারণও আছে। গত কয়েক সপ্তাহে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মুখে মাস্ক পরে ছোট ছোট ঝটিকা মিছিল করতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। মহাখালীতে এমন একটি মিছিলের সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে, যার জেরে কয়েকজনকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দলটির কর্মী সমর্থকদের সক্রিয় প্রচারণা চোখে পড়ছে। 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের রাজনৈতিক পথ ক্রমেই সংকুচিত হয়েছে। 2025 সালের মে মাসে সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের মাধ্যমে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পরে নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও দলটির সাংগঠনিক কাঠামো যে পুরোপুরি নিষ্ক্রিয় হয়নি, সাম্প্রতিক ঘটনাগুলো সেটি ইঙ্গিত করছে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম জানিয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং দলটি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করবে। তার অভিযোগ, নেতাকর্মীরা সক্রিয় হওয়ার চেষ্টা করলেই গণগ্রেফতার করা হচ্ছে। অন্যদিকে সরকার বিষয়টিকে নিরাপত্তা ঝুঁকি হিসেবেই দেখছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নিষিদ্ধ একটি রাজনৈতিক দল 23শে জুনকে কেন্দ্র করে দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। সে কারণেই পুলিশকে আগাম সতর্ক করা হয়েছে। ইতোমধ্যে ঢাকাসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বসানো হচ্ছে চেকপোস্ট, চালানো হচ্ছে তল্লাশি অভিযান, হোটেল মোটেলে ব্লক রেইড। পুলিশের ভাষায় নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিশেষ নজরদারিও চলছে। পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তায় আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, আওয়ামী লীগ যেখানে নাশকতার চেষ্টা করবে বলে তথ্য পাওয়া যাবে, সেখানে তাদের নেতাকর্মীরা সজাগ নজর রাখবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগ নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছে। এখন প্রশ্ন একটাই, 23 জুনের কর্মসূচিকে সরকার কেবল আইনের কঠোর প্রয়োগে মোকাবেলা করবে, নাকি এর সঙ্গে রাজনৈতিক কৌশলও যুক্ত হবে? সেই উত্তরই হয়তো নির্ধারণ করবে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি কেবল একটি রাজনৈতিক স্মরণোৎসব হয়ে থাকবে, নাকি পরিণত হবে নতুন উত্তেজনার সূচনায়।